নমস্কার, আমি কেশব। আমার চ্যানেল স্মাইল উইথ কেশবে সকলকে স্বাগত জানাই। একদিনের ছোট্ট একটি ট্যুরে ঘুরে আসি মন্দিরের শহর, শতাব্দী প্রাচীন ঐতিহাসিক শহর, আমাদের ভালোবাসার শহর বর্ধমান। বর্ধমান জেলা আমরা জানি কৃষিতে সমৃদ্ধ, তাই একে বাংলার শস্য ভাণ্ডার বলে। এখানে বর্ধমান রাজাদের রাজবংশের সাক্ষী বর্ধমান রাজবাড়ি। আজকে আমরা বর্ধমান শহরটা ঘুরব। কি দেখব সর্বমঙ্গলা মন্দির, দেখব শিবের একটি মন্দির যার নাম বর্ধমানেশ্বর, দেখব কঙ্কালেশ্বর কালীবাড়ি, দেখব 108 শিব মন্দির। তাই চলুন শুরু করি আজকের এই ভিডিও। যথারীতি আমাদের যাত্রা শুরু মালদা থেকে। টোটো করে পৌঁছে গেলাম মালদা টাউন রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরব তেভাগা এক্সপ্রেস। সকাল 8টায় তেভাগা এক্সপ্রেসের টাইম, আর বর্ধমান পৌঁছানোর টাইম 12:30টার কাছাকাছি, 12:20। আজ 13ই ডিসেম্বর 2025 শনিবার। সকাল 8টায় রাইট টাইমে আমাদের তেভাগা এক্সপ্রেস ট্রেন চলে এলো। আমাদের টিকিট রয়েছে D5-এ। এই D5-এ আমরা উঠব। এখানে দেখা হয়ে গেল আমার জ্যাঠাতো দিদির ছেলের সাথে, ভলুর সাথে। ও যাচ্ছে বর্ধমানে বন্ধুদের সাথে ঘুরতে। সেকেন্ড সিটিংয়ে আমাদের সিট রয়েছে। ট্রেন ছুটে চলেছে দ্রুতগতিতে। একটু পরেই আমরা পৌঁছাবো ফারাক্কা স্টেশনে। সুন্দর গ্রামের প্রাকৃতিক শোভা, দিঘি, রেল লাইন দেখতে দেখতে এবার আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজ। ব্যারেজের গেটগুলো কিছু কিছু খোলা রয়েছে, জল যাচ্ছে, সুন্দর দেখতে লাগে। নিউ ফারাক্কা স্টেশনে আমরা পৌঁছে গেছি। ট্রেন এখান থেকে ছাড়লো। এবার যথারীতি আমরা 2 ঘন্টা পর প্রায় পাকুড়ে এসে পৌঁছালাম। কোন স্টেশন? বোলপুর শান্তিনিকেতন পৌঁছে গেলাম। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা তো জানেনই, বর্ধমান স্টেশন মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় হাওড়া ও শিয়ালদার থেকে। প্রচুর লোকাল ও এক্সপ্রেস ট্রেন রয়েছে। নির্ধারিত সময়ের 10 মিনিট পরে অর্থাৎ 12:30টার সময় আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। আজকে আমরা বর্ধমানে একটা নিমন্ত্রণ বাড়িতে এসেছিলাম, সেখানে রাত্রে থাকব এবং পরের দিন আমরা সকালবেলা ঘুরতে বেরোবো। আজ 14ই ডিসেম্বর রবিবার। সকাল সকাল আমরা স্নান সেরে নিলাম। সকাল 9টায় সেই অনুষ্ঠান বাড়ি থেকে আমরা বেরিয়ে স্টেশনের কাছাকাছি এলাম। এখান থেকে টোটো ঠিক করলাম। বিভিন্ন টোটো বিভিন্ন রকম রেট চাইছে, কেউ 800, কেউ 700, কেউ 600। এইভাবে করতে করতে আমরা ঠিক করলাম 4টি মন্দির ঘুরে দেখব। একটি হচ্ছে 108 শিব মন্দির, কঙ্কালেশ্বর কালীবাড়ি, বর্ধমানেশ্বর মন্দির আর সর্বমঙ্গলা মন্দির। শেষে 300 টাকায় একটি টোটো রিজার্ভ করলাম। প্রথমে গেলাম নবাব হাটে অবস্থিত 108 শিব মন্দির। এটি হচ্ছে প্রবেশদ্বার। এখানে ঢোকার পর বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। সেখানে মাত্র 2 টাকা টিকিটের মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। ভেতরে 108টি শিব মন্দির রয়েছে। এই টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটলাম। আর তার পাশে রয়েছে শৌচালয়, হাত ধোয়ার জায়গা আর জুতো রাখার জায়গা। মাত্র 1 টাকার বিনিময়ে জুতো রাখতে হয়।
মূল গেট দিয়ে ভেতরে গেলাম। এখানে মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর কেউ ক্যামেরা নিয়ে গেলে, ভিডিও করলে বা ফটোগ্রাফি করলে তার জন্য অতিরিক্ত 200 টাকা মন্দির কর্তৃপক্ষকে দিতে হবে। এই দুই পাশে শিব মন্দির, বৃত্তাকারে শিব মন্দিরগুলো বিন্যাস করছে। 108 শিব মন্দির 1788 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী দেবী, যিনি বর্ধমান রাজবংশের একজন বিশিষ্ট রানী ছিলেন। মোট 108টি শিব মন্দির রয়েছে, আর প্রত্যেকটি শিব মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে, আর প্রতিটি মন্দিরের একটি করে নাম রয়েছে। শিব ঠাকুরের 108টি নামের হিসাবে প্রত্যেকটির নাম রয়েছে। জয় বাবা মহাদেব। ওম নমঃ শিবায়। মনে মনে দেখতে হবে 108টা শিব মন্দির এখানে। মৌ প্রতিটি মন্দিরে ফুল দেবে, তাই 108টি শিব মন্দিরেই ঢুকতে হবে। শুরু করা হলো, গুনে নিচ্ছি যে 108টি শিব মন্দির আছে কিনা। এই শিব মন্দির চারিদিকে বৃত্তাকারে বিন্যাস করে আছে, আর মাঝে একটি পুকুর রয়েছে জলাশয়ের মতন। তার পাশে বসার জায়গা রয়েছে। প্রত্যেকটাতে শিবলিঙ্গ রয়েছে। ছোট ছোট মন্দির শিবের। এই মন্দিরগুলিতে বাংলার প্রাচীন চালা মন্দির শৈলীর স্পষ্ট ছাপ দেখা যায়। চলো এদিক। 14 ভোজনাথ, এটা কালেশ্বর, শ্রী ভৈরবপতি। 19-20 ওই ভেতরেরটা। হ্যাঁ, এখানে পাথরের তৈরি শিবের বাহন নন্দী রয়েছে। পরপর শিব মন্দিরগুলি সুন্দরভাবে সাজানো রয়েছে, ছবির মতন লাগছে দেখতে। প্রত্যেকটির হাইট এবং সাইজ একই রকমের। পার্বতী মন্দির। কালো পাথরের তৈরি নন্দী মহারাজ দর্শন করলাম। হাত দিয়ে এর পাশেই রয়েছে ফুল বাগান, সুন্দর ফুল গাছ লাগানো আছে। পাশে একটি জলাশয় আছে। কানে কানে কথা, এ কথা কেউ শুনবে না, শুধু নন্দী মহারাজই শুনবে।
শীতের রোদে জলাশয়ের ধারে বসে কিছু সময় কাটিয়ে নেওয়া যায়। জায়গাটি খুব ভালো লাগবে সকলেরই। এই মন্দিরটির নাম ভূতনাথ। এটি কুবের ঈশ্বর। এটির নাম জগৎগুরু। প্রতিটির মন্দিরেরই নামকরণ করা রয়েছে। বক্রেশ্বর শিব মন্দির, এই শিব মন্দিরটির নাম কেশব। এই যে আট ওখানে শেষ হচ্ছে। এটা 107তম, আর এই পাশেরটা হচ্ছে 108তম শিব মন্দির। আমরা প্রত্যেকটি শিব মন্দির দর্শন করলাম। এখানে উল্লেখ রয়েছে মহারানী বিষ্ণুকুমারী দেবী 109টি মন্দির নির্মাণ করিয়েছিলেন। বর্তমানে 108টি মন্দির রয়েছে। মন্দিরের বাইরে একটি বড় গণেশ মূর্তি রয়েছে, গাছের নিচে শিবলিঙ্গ, এবং সেখানে হনুমান পুজো করছে। এরপর 108 শিব মন্দিরের সামনেই সুন্দর লুচি আর তরকারির দোকান রয়েছে, সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। তারপরে আমরা আবার টোটো করে এগিয়ে চললাম। এরপর আমাদের গন্তব্যস্থান বর্ধমানের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, তার নাম হলো কঙ্কালেশ্বর কালীমাতার মন্দির। এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যখন ডিবিসি জল ছাড়ে তখন এই জায়গাটা প্রচুর জল হয়ে যায়। এখন কাঞ্চন গেট পার হলাম। মাত্র 15 মিনিট পরেই পৌঁছে গেলাম কঙ্কালেশ্বর কালীমাতার মন্দির। এখানে মা কালীর ভয়ঙ্কর রূপ কঙ্কাল রূপে পূজিত হয়, তাই এই মন্দিরের নাম কঙ্কালেশ্বর। এখানে দেবীর মূর্তিতে কালীর উগ্র রূপ, কঙ্কাল ও ভয়ঙ্কর ভাব ফুটে উঠেছে। এখানে মাত্র 10 টাকার বিনিময়ে দুপুরের ভোগ পাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে সকাল 9টার মধ্যে কুপন কাটতে হবে। আর দুপুর 1টার পর পুজো শেষে পেট ভরে ভোগ পাওয়া যাবে। এখানে যজ্ঞ করা হয় কালী পুজোতে, অমাবস্যার তিথিগুলিতে এবং বিশেষ বিশেষ দিনে। এই কালী মন্দির বহু পুরনো এবং বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। মন্দিরটি অপরূপ সুন্দর দেখতে। মন্দিরটির পাশেই রয়েছে একটি জলাধার, চারিদিকে পার বাঁধানো রয়েছে, সিঁড়ি করা আছে, আর ঘেরে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। বসার জায়গা আছে, এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। এবং বিশেষ বিশেষ অনুষ্ঠান দিনগুলোতে লাইটিং করে সাজিয়ে দেওয়া হয়। শিবের একটি মূর্তি রয়েছে। এই কঙ্কালেশ্বর কালী মন্দিরের পাশে মাঠটিতে আরেকটি মন্দির রয়েছে, যেটি হচ্ছে একটি বিষ্ণু মন্দির। এই মন্দিরটি দেখতে খুব সুন্দর, ভেতরে বিষ্ণুর মূর্তি রয়েছে। এখানেও
প্রতিদিন পুজো করা হয়। আর এই মাঠের আরেক পাশে রয়েছে মনসা মন্দির। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বর্ধমানের আরেকটি প্রাচীন ও পবিত্র মন্দির, শিব মন্দির। আমরা পৌঁছে গেলাম বর্ধমানেশ্বর মন্দির। এটি একটি প্রাচীন শিব মন্দির যা মোটা শিব নামে পরিচিত। এই মন্দিরটি বর্ধমান রাজবংশের আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিকদের মতে বর্ধমান নামটির উৎপত্তি হয়েছে এই বর্ধমানেশ্বর শিব মন্দির থেকে। শিব ঠাকুর এখানে লিঙ্গ রূপে পূজিত হন। শিবলিঙ্গটি খুব বড় ও মোটা বলে এটি মোটা শিব নামেও পরিচিত। শিবরাত্রি ও শ্রাবণ মাসে বড় মেলা হয় এবং ভক্তদের খুব ভিড় হয় এই মন্দিরে। শিব মন্দির দর্শন করে এবার আমরা চললাম দেখতে সর্বমঙ্গলা মন্দির। এটিও একটি বহু প্রাচীন, প্রসিদ্ধ ও পবিত্র মন্দির। মন্দিরে ঢোকার মুখে অনেক দোকান রয়েছে, যেখান থেকে চুনি, ডালা, ভোগ এবং পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। পাশে ছোট ছোট দোকান রয়েছে, ফুল, পুজোর সামগ্রী পাওয়া যায়। এই ছোট দুটি মন্দিরের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। সোজা এগিয়ে গেলে সামনে পড়বে একটি নাট মন্দির। এখানে বসার ব্যবস্থা রয়েছে, আর বাঁ দিকে রয়েছে মূল মন্দিরটি। বাঁ দিকের পথ দিয়ে প্রবেশ করলাম। মন্দিরগুলো দেখতে খুবই সুন্দর। ছোট ছোট মন্দির রয়েছে, পাশে রয়েছে শিব মন্দির। আর এই শিব মন্দিরের পাশ দিয়ে গেলে রয়েছে মূল মন্দির, দুর্গা মন্দির। এখানে মোমবাতি আর ধূপকাঠি এইসব এখানে জ্বালিয়ে রাখতে হয়। এই প্রাচীন মন্দিরটি কথিত আছে মহারাজা কীর্তিচাঁদ রায় ও তার উত্তরসূরি রাজারা এই মন্দিরটি নির্মাণ করেন। মা সর্বমঙ্গলা ছিলেন বর্ধমান রাজবংশের কুলদেবী। রাজারা যে কোনো শুভ কাজের আগে এই মন্দিরে পুজো দিতেন। খুব সুন্দর মন্দিরটি তৈরি করা হয়েছে, কারুকার্য করা, আলপনা দিয়ে রঙের বেশ কাজ রয়েছে এখানে। মা সর্বমঙ্গলা দেবীকে দুর্গার এক রূপ হিসাবে পূজা করা হয় এই মন্দিরে। দেখুন কি অপরূপ তার দৃশ্য। এখন পুজো চলছে মন্দিরে, লাইন দিয়ে ভক্তরা পুজো দিচ্ছেন। জয় মা সর্বমঙ্গলেশ্বরী। বিয়ের পর নববধূরা এখানে আসেন আশীর্বাদ নিতে। এছাড়া এখানে বিয়েরও ব্যবস্থা রয়েছে। বর কনে বসার পিঁড়ি রয়েছে। জায়গাটিতে সুন্দর কারুকার্য ও হাতের কাজ রয়েছে। এর পাশে একটি নাট মন্দির রয়েছে, যেখানে বসার জায়গা রয়েছে ভক্তদের জন্য। মায়ের দর্শন করে শান্তি মনে এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। খুব নিরিবিলি জায়গাটি। এবার আমরা বেরিয়ে পড়লাম মা সর্বমঙ্গলা মন্দির দেখে।
আমাদের ট্রেন রয়েছে দুপুর 2টোয় তেভাগাতে। এটা হচ্ছে বর্ধমান স্টেশন। কেউ যদি হোটেলে থাকতে চান তাহলে এই বর্ধমান স্টেশন থেকে সোজা বেরিয়ে আসবেন। একেবারে সোজা আসার পর সামনেই পড়বে হোটেল। এই দেখুন, নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার, রাজলক্ষ্মী সুইটস, এর ওপর তলাটাই হচ্ছে একটা বড় হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে সম্রাট হোটেল। বেশ ভালো হোটেলটি, আমি ভেতরে ঢুকে দেখেছিলাম। এই যে এটা 4 তলাতে হোটেল, 3 তলাতেও হোটেল। এটা রিসেপশন হোটেলের। এখানে 800, 900, 1000 টাকাতে ডবল বেড এবং এসি রুম 1000-এর উপরে থাকবে, 1100, 1200-তে পাবেন। আর যদি সিঙ্গেল থাকতে চান তাহলেও 350 টাকাতে রুম পেয়ে যাবেন। খুব সুন্দর থাকার ব্যবস্থা, বেশ বড় মাপেরই হোটেলটা রয়েছে। যখনই আপনি আসেন না কেন বর্ধমান জেলাতে, কোনো কারণে যদি থাকতে চান বা ঘুরতে চান, এর পরবর্তী আমরা আরও কিছু জায়গা ছিল ঘোরার যেগুলো আমরা ঘুরিনি, যেমন সায়েন্স সিটি রয়েছে, পার্ক রয়েছে, একটি ডিয়ার পার্কও রয়েছে, আপনারা ঘুরতে পারেন। এই একটা রুম আপনাদের দেখাই। এই রুমটি মাত্র 800 টাকায় পাওয়া যায়। ছিমছাম রুম, এসি রয়েছে। এখানে 3 জন আরাম করে থাকতে পারবেন। ওয়াশরুমটাও বেশ ভালো, গিজারের ব্যবস্থা আছে। এবার আমরা দুপুরের ট্রেনে তেভাগাতে 2:20-তে ট্রেন রয়েছে। এখন বাজে 1:45। 2:20 তেভাগা এক্সপ্রেস ট্রেন চলে আসলো। আমরা এই ট্রেনে করে মালদা যাব। আমাদের সিট পড়েছে S5-এ। স্লিপার ক্লাসে এবার কেটেছি ফেরার সময়। ওঠো ওঠো। আপার সিট পড়েছে আমাদের, খুব ভালোই হলো, একটু শুয়ে যেতে পারবো। ঠিক 7টার নাগাদ মালদা পৌঁছে গেলাম। এবার আমাদের এবারের মতন বর্ধমান ভ্রমণ এখানেই শেষ হলো। মাত্র 3-4 ঘন্টা বর্ধমান জেলাতে যেটুকু ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর বেল বাটন প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনগুলো পাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।